জামায়াতের সঙ্গে আপনাদের সম্পর্কের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বলে এক ধরনের মানে প্রচারণা আছে, বিশেষ করে আপনাদের দলের নায়েদ ইসলামের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে অনেকে বলছে যে বিএনপির সঙ্গে একটা জোট হতে পারে, এই জন্যে আপনারা জামায়াতের সঙ্গে ইচ্ছাকৃতভাবে একটা দূরত্ব টেনে নাও, অথবা হচ্ছে বিএনপিকে খুশি করতে জামায়াতের কঠোর সমালোচনা। না না না, দেখেন আমরা আসলে কাউকে খুশি করার জন্য রাজনীতিতে আসিনি। আমরা যদি খুশি করতে চাই সেটা হচ্ছে জনগণকে। তো আলটিমেটলি আমাদের ওইটাই মানে মেইন টার্গেট থাকে আর কি। তো সেই জায়গা থেকে যে আমরা যখন দেখেছি যে জামাত ইসলামী তাদের যেরকম কমিটমেন্টের জায়গা আমরা শুনেছি যে তারা হঠাৎ করেই মানে আমাদের আলাপচারিতা কিন্তু ছিল মানে আপার হাউসে পিয়ার নিয়ে, তো তারা হঠাৎ করে ঐক্যমত্য কমিশনে লোয়ার হাউসের পিয়ারের ব্যাপারটা আনলো এবং সেটাকে এনে কিন্তু আপার হাউসের পিয়ারের আলাপটা অপ্রাসঙ্গিক করে দিল কাইন্ড অফ। তো সেই জায়গা থেকে তারপরে দেখলাম যে তারা ঐক্যমত্য কমিশনে আলাপ চলাকালে তারা এটা মাঠে নিয়ে চলে গেল। তারপর আবার তারা বলছে যে এটা ছাড়া তারা সই করবে না, সিগনেচার করবে না, কিন্তু আবার দেখা গেল তারা ঠিকই যে সিগনেচার করলো। এই যে দ্বিচারিতা, এটা তো একটা জাতির সাথে প্রতারণা করা। বিএনপি যেমন ফার্স্ট থেকে তাদের লাইনটা মোটামুটি ক্লিয়ার যে তারা আসলে ওইভাবে সব সংস্কার হয়তো চাচ্ছে না, বা চাইলেও তাদের অধীনে চাচ্ছে, 31 দফার সংস্কার বাস্তবায়ন চাচ্ছে। তো তাদের জায়গাটা কিন্তু জায়গাটা ক্লিয়ার, মানুষ বুঝতে পারছে হ্যাঁ তারা এই লাইনেই যাচ্ছে। কিন্তু তাদের যে এই দিক সেদিকের লাইন, সেটা তো ধরেন সে জায়গা থেকে আমাদের আহ্বায়ক সাহেব সে কথাটা বলছে এবং আমার মনে হয় যে এটা যুক্তিযুক্ত কথা।